আচ্ছা, ভগবান যে সুন্দর হন, তাহলে তার সৃষ্টি মানে এই জগতে এত দুঃখ কষ্ট কেন? দেখো, এই জগৎ হচ্ছে জেলখানা স্বরূপ। আর শাস্ত্রে এই জগৎকে দুঃখালম বলা হয়েছে। আর দুঃখালম শব্দের অর্থ হচ্ছে যেখানে দুঃখের আলো ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সুতরাং যেখানে দুঃখের আলো ছাড়া কিছুই পাওয়া যায় না, সেখানে সুখ খোঁজাটাই বৃথা। সেটা নইলে বুঝলাম, কিন্তু আমরা এখানে কেন এসেছি? তাছাড়া আমরা তার কাছে কিভাবে ফিরে যাব? মূলত আমরা এখানে আসছি ভগবত বিমুখ হওয়ার কারণে। যেরকম ধরো, রাজদ্রোহীরা যেরকম জেলখানায় স্থান পায়, অথবা যারা অপরাধ করে তাদের স্থান জেলখানায় হয়, তদ্রূপ আমরা যখন ভগবত বিমুখ হয়ে যাই, ভগবানের প্রতি আমাদের সেই ভালোবাসাটা কমে যায়, তখন আমরা এই জড়জগতে আসি। আর এই জড়জগৎ হচ্ছে দুঃখ আর দুঃখ। আর তার কাছে ফিরে যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে আবার ভগবানের শরণাগত হওয়া। যদি তুমি আবার হৃদয় থেকে ভগবানের শরণাগত হও, ভগবানের জন্য, ভগবানকে পাওয়ার জন্য হৃদয় থেকে ওইভাবে ডাকো, হরিনাম জপ করো, তাহলে তুমি অবশ্যই আবার এই ধরাধাম থেকে উদ্ধার পাবে, আবার সেই বৈকুণ্ঠে চলে যাবে। এই আর কি। শ্রীকৃষ্ণই যে ভগবান এর প্রমাণ কি? কোথায় লেখা আছে শ্রীকৃষ্ণই যে ভগবান? হ্যাঁ, শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান, এবং তার প্রমাণ শাস্ত্রেই রয়েছে। ব্রহ্মসংহিতায় ব্রহ্মদেব নিজে বলেছেন, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, যার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। আর শুধু এখানে না, আরো বর্ণিত আছে যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, যার সরল অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান। তিনি অনাদিরাদি এবং সর্বকারণ, পরম কারণ হচ্ছেন তিনি। সুতরাং কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। শুধু ভগবান না, তিনি পরম পুরুষোত্তম ভগবান।